বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য এখন বাংলাদেশে প্রচার করা যাবে, যে কোনো মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেটি প্রচার করা হবে। এই সংক্রান্ত আগের সব আদেশ এবং নির্দেশনা প্রত্যাহার করেছে হাইকোর্ট। আপনারা জানেন, তারেক রহমানের বক্তব্য প্রচার এবং প্রকাশের নিষেধাজ্ঞা চেয়ে 2015 সালের 6 জানুয়ারি আইনজীবী নাসরিন সিদ্দিকী একটি রিট করেছিলেন এবং সেই রিটের প্রাথমিক শুনানি শেষে রুলসহ আদেশ দিয়েছিল হাইকোর্ট এবং সেখানে বলা হয়েছিল তারেক রহমানের কোনো ধরনের বক্তব্য বাংলাদেশে প্রচার করা যাবে না, সেটি যে কোনো গণমাধ্যম হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক। এবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে রুল খারিজ করে এই আদেশ দিয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, বৃহস্পতিবার আদালতে রিটটি না চালানোর কথা জানিয়ে তা কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আর্জি জানান আইনজীবী নাসরিন সিদ্দিকী। পরে আদেশ দেয় হাইকোর্ট। তারেক রহমানের আইনজীবী কায়সার কামাল জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ধরনের গণমাধ্যমে এখন থেকে তারেক রহমানের বক্তব্য, বিবৃতি সবকিছু প্রকাশ বা প্রচার করা যাবে। ন্যায় বিচার পেয়েছেন জানিয়ে তিনি বলেন, মানবাধিকার সমুন্নত হয়েছে। এই আদেশের ফলে তার বক্তব্য প্রচার বা প্রকাশে কোনো আইনগত বাধা থাকলো না। আপনারা জানেন, 2008 সাল থেকে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। পরবর্তীতে বিভিন্ন মামলায় জড়িয়ে তার বক্তব্য প্রকাশের উপর নিষেধাজ্ঞা আসে কোর্ট থেকে। অবশেষে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যেসব নতুন কার্যক্রম পরিচালিত হচ্ছে, তারই আওতায় এই ধরনের একটি কার্যক্রম আসলো, যেটি হাইকোর্ট থেকে এসেছে, যেখানে যে আইন, যে মামলা কিংবা যে রিটের কারণে এই নিষেধাজ্ঞা এসেছিল, সেই রিটকারী আইনজীবী এবার সেটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন এবং এরই প্রেক্ষিতে হাইকোর্ট আদেশ দিয়েছে এখন থেকে তারেক রহমানের যে কোনো বক্তব্য যে কোনো গণমাধ্যম কিংবা যে কোনো সামাজিক মাধ্যমে প্রকাশ করা যাবে, প্রচার করা যাবে। এর ফলে তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে প্রচার হতে সরাসরি আর কোনো বাধা থাকলো না। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।